হাটের মাঝে পড়ল কথা, যার কথা তার গায়ে ব্যথা। কার কথা বলছি বলো তো? 49, 49, 49, 49। উফ, সেই একটা ভাইরাল ভিডিওর কথা মনে পড়ে গেল। 63 বুড়ি মনে আছে? একজন বয়স্ক মহিলা, তাকে 63 বুড়ি বললে সে করে তেলে বেগুনে জ্বলে যেত। আর কি অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি দিত। যেই বলতো কেউ, ওই পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা, ফচকে ফচকে ছেলেরা, 63 বুড়ি, আর সে একেবারে দিত একদম। আমার ওই 63 বুড়ির কথা মনে পড়ে গেল। এই 49, ওরে বাপরে বাপ, এই যে রিচার্জের কথা 49 বললেই খেপে যাচ্ছে। কি খেপে যাচ্ছে! কারুর নাম নেয়নি, এমনকি যে নামে খ্যাত ওয়াইটির প্ল্যাটফর্মে, সেই নামটা পর্যন্ত নেওয়া হয়নি। একটা ছোট্ট করে ক্রপ করে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, একটা চ্যাট। ঠিক আছে, গায়ে না মাখলেই হতো। আরে বলতে বলতে থেমে যেত। আমাদেরকে নিয়েও তো অনেকে অনেক কথা বলে। ঠিক আছে, কি এসে যায়, দূর, যেটা বলছে সেটা সত্যি নাকি ফেক কি যদি হয়, তাহলে তো গায়ে মাখবার কি আছে? হ্যাঁ, বড় কিছু যদি হয়, যেটা সত্যি স্টেপ নেওয়ার মতো ব্যাপার স্যাপার, যেমন এই ফটো টটো অনেকে এডিট করে অনেক কিছু করেছে টরেছে, এগুলো মানে দেখেছি শুনেছি, সেগুলো একটা স্টেপ নেওয়ার মতোই ব্যাপার। সেইগুলোতে কেউ কিছু যদি স্টেপ নেয়, সেগুলো ঠিক আছে, সেগুলো মানলাম। কিন্তু এখন এখন এত বড় কি ঘটেছিল, একটা কমিউনিটি পোস্ট দেওয়া নিয়ে বা সেরকম কিছু না, এইটুকু এই কন্ট্রোভার্সি ফিল্ডে আমি অ্যাজ আ ভিউয়ার্সও যেটা দেখেছি, এ তো একেবারে ঠান্ডা কন্ট্রোভার্সি। মানে একটু টুকুস করে কি একটু খোঁচা দিল, কে কিছু একটা কমিউনিটি পোস্ট দিল, তো এমন কি এর থেকেও ভয়ঙ্কর রূপ তো আমি অ্যাজ এ ভিউয়ার্স এই কন্ট্রোভার্সি ফিল্ডে দেখেছি। তখনও তো এত লোকে থানা পুলিশ করেনি, হঠাৎ এখন মানে কিছু হলেই সব দেখছি কেস 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 কেস। আরে ছুটছে রে, ছুটছে, একেবারে মামাবাড়ি ছুটছে। কেন? এটা কেন? এটাই আমার একটা কোশ্চেন। মানে এই কিছু হলেই অন্যভাবে, মানে যেখানে ভিডিও টু ভিডিও চলছে, একে বলছে, ও ওকে বলছে, একে পাল্টা দিচ্ছে, ও ওকে পাল্টা দিচ্ছে, কেউ চুপ করে নেই। কিন্তু এরম যদি হতো যে আমি উত্তর দিতেই চাইছি না, আমি কিন্তু কিছু বলছি না, তাও আমাকে নিয়ে বলে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। আমি বলছি, এবং যারা বলছে, হ্যাঁ, আমার যে শত্রু ধরে নাও, মানে আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমার যে শত্রু তাকে আমিও বলছি, এবং যারা যারা বলছে তাদেরকে আমি আবার ইন্ধন দিচ্ছি, তাদেরকে আমি কমিউনিটি পোস্টও দিচ্ছি। তারপরেও প্রয়োজন হচ্ছে থানায় ছোটবার। হ্যাঁ, কেন? ভয় আছে নাকি কিছু? অনেক লম্বা সম্বা কিছু বেরিয়ে যাবে নাকি? যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। এই 49-এর কেসটা নিয়ে আমি বেশি ডিটেলসে কিছু বলবো না, কারণ আমার এটা স্বভাব নয়। যেটা আমি একদম দেখি না সামনে, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি না। যতটুকু ভিডিওতে আমি দেখেছি ততটুকুর ওপরেই আমি কথা বলবো। যদি এই যে তোমরা যাকে খ্যাকশোয়াল বলতো, সে মানে বলো, ওই ডিম্পা যদি প্রথম থেকে এই বিষয়টাকে ইগনোর করে যেত বা কোনো উত্তরই না দিত, তাহলে আমি কিছু বলতাম না। কিন্তু সে নিজেই এগ্রি করে নিচ্ছে এই 49-এর ব্যাপারটা। ঠিক আছে, তার একটা ব্যাপার আছে, কিন্তু তাকে এইটা তো স্পষ্ট যে তার একটা ভয় আছেই, যে অনেক কিছু কিন্তু সামনে এসে যেতে পারে। কারণ ডে 1 থেকে যখনই 49 বলা হচ্ছে, সে কিন্তু একবারে তেতে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আর তেতে পুড়ে যখনই যাচ্ছে, তখনই কিন্তু তার বাড়ির ঘরদোরের, মানে তার ফ্যামিলি মেম্বারদের কথাটাও যদি না টানা হয়, সে অমনি আমারটা বড় না তোর বউয়েরটা বড়, আমারটা বড় না তোর বউয়েরটা, কথায় কথায় কিন্তু বউকে টেনে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, 49 বড় না 10,000 বড়, 49 বড় না 10,000 বড়, বাড়ির লোককে টেনে নিয়ে চলে আসছে। এবার আমার যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে, আমি দুজনকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, একে একজন, আর একজন, হ্যাঁ, যে সব কথাই নিজের গায়ে মেখে নেয়, যাকে কেউ পাত্তা দেয় না, তবু সেভাবে তাকে পাত্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সে আজকে প্রমাণও করে দিয়েছে যে সে মানে তাকে নিজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে সে জন্তু। ওর কথাটা পরে আসছে, এটা আগে বলি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে একটা কথা কিন্তু শুনেছিলাম যে ওই মেসেজটা, যেটা এই 49-এর গল্পটা, সেইটা নাকি নিজের হাজব্যান্ডকে করা হয়েছিল। ঠিক আছে, ভুল করে
হাজব্যান্ডের জায়গায়, ভাবো হাজব্যান্ডের জায়গায় পৌঁছে গেছে ওই স্যারের কাছে, ঠিক আছে, স্যারের কাছে পৌঁছে গেছে। আজকে আমি এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি যে হাজব্যান্ডকে কি স্যার বলে? কারণ ওই যে মেসেজটা রয়েছে ওখানে কিন্তু স্যার বলে লেখা আছে, মানে কোনটা ধরবো তাহলে? হাজব্যান্ডকে করতে গিয়ে ওখানে চলে গেছে, নাকি ওখানে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে? আর একটা প্রশ্ন হচ্ছে, এতটাই রেসপেক্টফুল জায়গা, স্যার 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 ছাড়া কোনো কথা নেই, মানে এতটাই সম্মান করা হয় একটা প্রশাসনের মানুষ, তাকে অন্য নজরে দেখা হয়। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, যার সাথে একটা অজানা মানুষ, অচেনা মানুষ, বেশি দিন কথা হচ্ছে না, হ্যাঁ, তাকে তোমরা পারবে কি দুম করে একটা রিচার্জ করবার কথা বলতে পারবে? তোমরা পারবে? কাউকে চিনি না জানি না, একটু ওই টুকটাক কথা হচ্ছে, তাও আবার কি এই কন্ট্রোভার্সি রিলেটেড, এই কন্ট্রোভার্সি ভিডিও রিলেটেড, দুম করে একটা ইতস্তত বোধ হবে না নিজের, যে কি মনে করবে, ইস কেন? আমার তো অনেক মানে বিশাল ব্যাপার, আমি যতটুকু শুনেছি আর কি, বিশাল ব্যাপার, ব্র্যান্ড ফ্যান্ড এরকম একটা ব্যাপার স্যাপার, এমনি কথায় কথায় ব্র্যান্ড ট্যান্ড চলে আসে। তো সে তার মানে বিশাল পরিধিও, বিশাল বিশাল মানুষজন চেনা, সে আর কাউকে পেল না, মানে বন্ধু বান্ধব আর কাউকে পেল না, হ্যাঁ, ওই একজনের নাম করলো, তাকে আর ওনাকে পাঠালো, হ্যাঁ, ওটাও কিন্তু আগে যে আবারও বললাম, শুনেছিলাম যে হাজব্যান্ডকে পাঠাতে গিয়ে ওখানে চলে গেছে, ঠিক আছে, আর মানে নিজেই ভিডিওতে ঠিক নেই, নিজেই বলছে স্যার বলে কিন্তু লেখা আছে, মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ওই চ্যাটটা ওরই, ঠিক আছে। তো এইটা একটা কোশ্চেন কিন্তু আমার রয়েই গেল, যে আর কেউ নেই, আর কেউ নেই, একটা অচেনা মানুষ, তাকে বলতে হলো রিচার্জের কথা। এইবার কথা হচ্ছে যে পুরো চ্যাটটা কিন্তু দিতে হবে প্রথম থেকে শেষ অবধি, হ্যাঁ, একদম জাস্টিফাইড কথা প্রথম থেকে দিতে হবে, তাহলে, কারণ আগা নাই মাথা নেই, এরই লজিক হিসাবে মাঝখান থেকে একটা তুলে দিলে কি হয়? তাই তো, ঠিক তো। তাহলে এই ভয়েস রেকর্ডিং যেটা ছাড়া হয়েছে, যেটা আমরা শুনলাম, এটা বিশ্বাস করব কি করে? নিজেই কিন্তু বলছে এর চ্যাট নাকি অনেক কিছু করা হয়েছে, মানে আগেও নাকি এসব হয়েছে, হ্যাঁ, কথাবার্তা তার নিজেরাই নাকি তৈরি করে নিয়েছে, ফোন নাম্বার নাকি, লাইভটা দেখছিলাম, ফোন নাম্বার নাকি জোগাড় করে কার থেকে, হুম, সেখানে সেই ফোন নাম্বার বোধহয় বসিয়ে চ্যাট রেডি করা হয়েছে। তাহলে আমরাই বা ওইটুকু শুনে কি করে বিশ্বাস করব যে ওই ভয়েসটা সঞ্জয়েরই? তার আগা নেই মাথা নেই, কি প্রসঙ্গে বলেছে কিছুই তো জানি না। আর এই রকম টাইপের ভয়েস প্রচুর শুনেছি আগে, প্রচুর শুনেছি। হ্যাঁ, আমি কিন্তু সাপোর্ট করছি না, কথা যেটা ইউজ করেছে সেটাকে একদম সাপোর্ট করছি না, কিন্তু আবারও বলছি যে ছেলে হিসাবে যদি তাকে এই ট্যাগটা দেওয়া যায়, তাহলে এই ওয়াইটির প্ল্যাটফর্মে মেয়েরাও কিন্তু দিনরাত মেয়েদেরকে এরকম বলছে করবে, যেটা বলেছে না ওই ভয়েসের মধ্যে, ওটা মেয়েরা বসে বসে বলছে, অনেক লাইভ, মানে কি অদ্ভুত, এত খারাপ এই সঞ্জয়, এত খারাপ। কিন্তু যে আজকে বলছে, যে একেবারে ধর্ষক বলে ট্যাগ দিচ্ছে, সেই কিন্তু কিছুদিন আগে সমস্ত কিছু, তার ছবি কোন সাইটে দিয়েছে, কি করেছে না করেছে, সমস্ত কিছু ভুলে গিয়ে সে কিন্তু বেশ ভাব করে নিয়েছিল, সব ভুলে গেছিল, হ্যাঁ, সঞ্জয় সহানুভূতি দেখিয়েছিল, তার একটা খারাপ সময় সহানুভূতি দেখিয়েছিল, তাই জন্য সব ভুলে গেছে। আবার যে স্বার্থে ঘা লেগে গেছে, অমনি কিন্তু আবার সব মনে পড়ে গেছে। একটা সময় এই সঞ্জয়কে সাপোর্ট করার জন্য তার যেসব দিদিরা এখন তার শত্রু, দিদিরা বা বোনেরা, মানে বোঝা যায় না তো, দিদি হবে না বোন হবে, বয়সের তো আবার একটা গন্ডগোল আছে, বয়স তো কারুর, কিছু কিছু মানুষ আছে বয়স একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। যাই হোক, সঞ্জয়ের দিদি হবে না বোন হবে না, হবে জানি না বাবা। তো ওই যারা সঞ্জয়ের এখন শত্রু, একটা সময় তারাও কিন্তু সাবস্ট্যান্ডার্ড ছিল, জঘন্য ছিল। এখন দেখছি তাদের লাইভে, যে সঞ্জয়ের লাইভে গিয়ে কারা কমেন্ট করবে, তার কমিউনিটিতে কারা কমেন্ট করবে, সেটাও দেখছি কন্ট্রোল করা হচ্ছে, সেটা নিয়ে
যে যে কমেন্ট করেছে তাদেরকে নিয়ে একবারে ধুয়ে দিচ্ছে, হ্যাঁ, মিঠুদিকে নিয়ে, মিলিকে নিয়ে, এমনকি ভিউয়ার্স লিজাকে নিয়েও পর্যন্ত তার মন্তব্য, মানে ওই একই জিনিস। এই গ্রুপটাই পুরো এরকম, অন্যকে কন্ট্রোল করবে কিন্তু নিজে কিন্তু সেম কাজ করবে। এই যে সঞ্জয়ের যারা এখন শত্রু, যারা একটা সময় সঞ্জয়ের এই নোংরামিটাকে, হ্যাঁ, সঞ্জয় যে নোংরা কাজ করেছে এদের কাছে সঞ্জয়ই একমাত্র নোংরা কাজ করেছে, বাকি সব একবারে মানে একদম গঙ্গা জলে ধোয়া। তখন এই যারা আজকে শত্রু একটা সময় যারা মিত্র ছিল, তখন কিন্তু এই সঞ্জয়ের এই কাজগুলোতেই তারা হাততালি মেরে গেছে। আর এখন তাকে ট্যাগ দেওয়া হচ্ছে কি না, রেপিস্ট। বাবা রে বাবা! তা তাদের লাইভে গিয়ে কিন্তু এই যে ডিম্পা, তোমাদের খ্যাঁকশিয়া, সেখানে গিয়ে কিন্তু কমেন্ট করে। এদিকে সে আবার অন্যদেরকে কন্ট্রোল করছে। যদি সঞ্জয় আজকে ধর্ষক হয়, তারা কি, তারা তো মেয়েদেরকে, মেয়ে হয়ে মেয়েদেরকে একেবারে এই করে দেবো, ঢুকিয়ে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, একদম যা তা করছে। বাবার সাথে মেয়েকে, ভাইয়ের সাথে বোনকে যা তা করছে, লোকে বাচ্চাদেরকে নিয়ে বিক্রি করে দিচ্ছে, যা নয় তাই করছে। তাহলে ও ওই যে না, নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। এইবার আসি আর একজনকে নিয়ে, একে নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, করিও নি, কিন্তু ওই যে কন্টেন্ট চাইতো, ওই যে ঝিমি, প্রীতম আর ঈশানী সব ভিডিওতে, যেটা ওই ভেতরে কন্টেন্টটা নেইও, সেই ভিডিওতেও তাদের ছবি চিপকে দেয়। তাদের আর কোনো কন্টেন্ট নেই। তারা মনে করে সবাইকে নিজেদের মতো। এমন সমালোচক যারা দেশ দুনিয়ারই খবর রাখে না, বুঝতে পারছো কিরকম সমালোচক? ওই একটা জায়গাতেই আটকে আছে, বুঝেছো? আর বললেই বলবে আরে ওই টপিক নিয়েই তো তুই মানে চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছিস। আরে অনেক কন্টেন্ট দিয়ে, অনেক কন্টেন্ট থাকে। একটা সমালোচক যেভাবে আলোচনা করতে পারে সেই বিদ্যা বুদ্ধিটা আছে। আর এদের ওই যে স্পেশালি ওই দুই পৃথিবী, তার মধ্যে একজন পৃথিবী নিজেই আজকে স্বীকার করে নিয়েছে সে জন্তু, জানো? সে নিজেই বলছে, তাকে কিন্তু আমি বলছি না হাতি, সে নিজেই ভাবছে যে সেই হাতি। আমি পাগল নাকি? আমি একটা নরকের কীটকে কখনো হাতি বলবো? আরে হাতিকে আমি অনেক সম্মান করি, হাতিকে আমি ভালোবাসি, হাতি বা অন্য জীবজন্তুদেরকে আমি ভালোবাসি। আর জীবজন্তুকে আমি ছোট করব? এই এই নরকের কীটকে আমি হাতি বলে হাতিকে ছোট করব? একটা মানে বন্য হাতি, তার উপর টর্চার হয়েছে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। সেটাকে নিয়ে বসে গেছে, ভাবছে ওকে নিয়ে ভিডিও করেছি। ভাবতে পারো কি হাস্যকর ব্যাপার! নিজেই প্রমাণ করে দিচ্ছে সে হাতি, আমি কিন্তু বলিনি তাকে হাতি। সে আজকে লাইভে বসে গালাগালি করছে, ঠিক আছে? আমি নাকি জীবজন্তুকেও সম্মান করি না, তাদের ছবি নিয়ে আমি চিপকিয়ে দিয়েছি। বলছি আমি কোনো ইল্লিগাল কাজ করেছি নাকি? আমাকে কোর্টের অর্ডার দেখা যে আমি কোনো ইল্লিগাল কাজ করেছি। একটা হাতির ওপর কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমি দিয়েছি। আমি কি কোনো ইল্লিগাল কাজ করেছি? হ্যাঁ, আমি ওই পোস্টটা পেয়েছি তথাগত মুখার্জির পোস্ট থেকে, সেখান থেকে নিয়ে আমি দিয়েছি। একটা নিউজের মানে একটা পেপারে আমি পড়েছি, সেইটা পর্যন্ত কমিউনিটি দিয়েছি। আমি কোনো ইল্লিগাল কাজ করেছি নাকি? আমাকে শেখাতে যাস না আমি কাকে কি সম্মান করব বা না করব। আমি জানি জীবজন্তুকে অনেক সম্মান করতে হয়, নরকের কীটদের কিন্তু সম্মান করা যায় না। হ্যাঁ, নরকের কীটকে, বাট মানে নরকটা অব্দিও তো অনেক দূর বললাম। হচ্ছে ওই যে রাস্তায় যে ছুঁচো ইঁদুর মরে থাকলে, অনেক দিন পড়ে থাকলে ম্যাগাট হয় না, ম্যাগাট, যে ওই ম্যাগাট গন্ধ বেড়ায়, ছুঁচো ইঁদুর মরে থাকলে ওই ম্যাগাট। বুঝতে পেরেছো কার কথা বলছি? তোমরা যাকে ঝুলন্ত বলো। হ্যাঁ, তো ওই হয়েছে। তারপর থেকে সে আবার বললো কি এক্ষুনি বসে যাবে, আর টপিক নেই, কিচ্ছু টপিক নেই। লোকের পেছনে খুঁচিয়ে খুঁচিয়ে টপিক করে। একে নিয়ে কিন্তু কিচ্ছু বলিনি আমি ওই ভিডিওতে, হ্যাঁ, কিচ্ছু বলিনি। আরে কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। একে দেশের রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না, আমি বলছি। এখন বলার পরে গুগল করে হয়তো জানবে, সেই গুগলটাও নিজে করতে পারবে না, ছেলেকে দিয়ে করাবে। তো যাই হোক, আমি আজ পর্যন্ত এর বাবা মা পর্যন্ত টানিনি। আমার মৃত বাবাকে টেনে টেনে কথা বলছে, মানে ভাবো কি নিয়ে? না সঞ্জয়কে আমি সাপোর্ট করছি বলে।
এদেরটা চোখে পড়ে না, না এদেরটা চোখে পড়ে না। আমার মৃত বাবা নাকি মারা গেছে আমার কারণে, আমি নাকি কন্ট্রোভার্সি ফিল্ডে এসেছি বলে তখন নাকি আমার বাবা মরে গেছে, ভাবতে পারো? তো আমি প্রশ্ন করি যে এই যে এর যে বাড়ির দুজন মরে গেল, দেখতেও যেতে পারিনি জানো, সেটা কি করে হলো তাহলে? কি কারণে, কিভাবে মরে গেল? আবার শুনেছি নাকি ফোড়া ফেটে মরে গেছে, ফোড়ার ওষুধ নাকি বেশি পড়ে গিয়ে গলে পচে নাকি মরে গেছে। তাহলে সে কি করে মরে গেল? আমি কিন্তু এটা বলতে চাইনি, হ্যাঁ, কোনোদিন বলিনি, কিন্তু অত্যধিক হয়ে যাচ্ছে তো তাই জন্য বললাম। আমি কোনো সময় কারুর মৃত বাবা মাকে টানতে চাই না, মৃত কেন, জীবন্ত বাবা মাকেও টানতে চাই না, কখনো টানিও না, কিন্তু অকারণে অ্যাটাক করা হচ্ছে, অকারণে। আমি কারুর অঙ্গুলি হিলনে চলবো না, কিন্তু আমার যাকে মনে হবে আমি তাকেই সাপোর্ট করব। যদি ওই বসে পাগলের মতো বিড়বিড় করতে হয়, করে যা, করে যা। এই যে অভিশাপ দিচ্ছিস না, আমার বাবা মরে গেছে, আমার বাড়িরটাও মরে যাবে, শকুনের অভিশাপে গরু মরে না। তোর পরিস্থিতিটা কি হবে বলতো? তোর পরিস্থিতিটা কি হবে? তোর পরিস্থিতি কি হবে জানিস? ওরম অভিশাপ দিতে দিতে ওই লাইভে বসে বসে ভাড়বার 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 ভাড় করে পাগলের মতো বকতে 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 তোর বাড়ির লোকগুলো পাগল হয়ে যাবে তোকে নিয়ে। তারপর কি হবে বলতো? তোকে না, ওই তোর ছেলেকে নিয়ে তুই খুব অহংকার করিস না যে কলেজে পড়ে, পড়াশোনা করিয়েছিস, কারণ তোর ছেলে যদি শিক্ষিত হয়, সে একটা শিক্ষিত মেয়েকেই কিন্তু বিয়ে করবে, আর কোনো শিক্ষিত মেয়ে না তোকে সহ্য করতে পারবে না। তোর পরিণতি কী হবে বলতো? তোকে ধরে না গাছতলায় বসিয়ে দিয়ে আসবে। তুই গাছতলায় বসে নাই দেখবি মাথা ব্যথা চুলকায়, হ্যাঁ, মাথায় অনেকগুলো গাডার পড়ে থাকে, হ্যাঁ, পরে এরকম গা ফা চুলকায়, এরকম চুলকুবি আর লোককে অভিশাপ দিবি, বিড়বিড় করবি। তোর পরিণতিটা ওইটা হবে। এটা তুই যদি ভাবিস অভিশাপ দিলাম তাই দিলাম, ঠিক আছে? চলো, দুজনকে নিয়ে বলা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।